যেতে হবে স্ক্রিন শেয়ার এন্টার স্ক্রিন। Sir, Onisha Hasgar, roll number 294. ওকে, বাকিদের সারা শব্দ নেই কেন রে? 370. Sir, Shuli Chaudhuri 236. ওকে, Sir, Lakshmi Kumari আর 27. Sir, Shobhita Par 14 honors. ওকে, Sanjana Paul 710 honors. So Datta Banerjee 536. কি রোল নাম্বার ভুলে গেছিস নাকি? না না। ঠিক আছে, Sir, K.R. Mondal 180. কেয়া মন্ডল 180। ওকে, আর কেউ? Kumari Madhu Marandi 670 honors. ওকে, তো ব্যালেন্স শিটের ফরম্যাটিংটা করে নিচ্ছি আমরা। ইকুইটি অ্যান্ড লায়াবিলিটি থেকে শুরু হয়। ইকুইটি অ্যান্ড লায়াবিলিটিসের আন্ডারে আমাকে নিতে হবে ফার্স্ট অফ অল হচ্ছে শেয়ার হোল্ডার্স ফান্ড। শেয়ার হোল্ডার্স ফান্ড নাম্বার এ, শেয়ার ক্যাপিটাল নাম্বার বি, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। নাম্বার 2 তে হচ্ছে আমাদের নিতে হবে নন কারেন্ট লায়াবিলিটিস। আর নাম্বার 3 তে হচ্ছে আমার কারেন্ট লায়াবিলিটিস। তিনটে হচ্ছে মেইন হেড, ঠিক আছে? তো কারেন্ট লায়াবিলিটিস এর মধ্যে আমরা নেব হচ্ছে ফার্স্টে হচ্ছে কি ট্রেড পেয়েবলস, তাই তো? ট্রেড পেয়েবলস। নাম্বার বি তে যাবে হচ্ছে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস। তারপরে কি আসবে? ব্যাংক ওভারড্রাফট আছে নাকি অঙ্কটায়? ব্যাংক ওভারড্রাফট আছে? না মনে হয়। হ্যাঁ, আছে আছে। আছে, তাহলে একটা শর্ট টার্ম বরোইংস করে দে। শর্ট টার্ম বরোইংস, এটার মধ্যে আমরা ব্যাংক ওভারড্রাফটটাকে নিয়ে নেব, ঠিক আছে? ব্যাংক ওভারড্রাফট এটা চলে আসবে। ডি তে যাবে হচ্ছে আদার কারেন্ট লায়াবিলিটিস। আর লাস্টে কি আসবে? সবার লাস্টে Short term provision. শর্ট টার্ম প্রভিডেন্ট। এটা কিন্তু সবার লাস্টেই রাখবে, এটা কিন্তু আগে যাবে না। মানে লায়াবিলিটিতে সবার লাস্টে থাকবে শর্ট টার্ম প্রভিশন, আর অ্যাসেটে সবার লাস্টে থাকবে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। শর্ট টার্ম প্রভিশন। তো শেয়ার ক্যাপিটালে আমাদের কত নাম্বার আসবে? এটা আগে কটা হয়েছিল, 6টা না 7টা? এটা স্যার 7 নাম্বার হবে। 7, 6টা হয়েছিল আগে, তাই তো? তাহলে 7, এটা 8। তাহলে 7 আর 8টাকে আমরা বানিয়ে নিচ্ছি। এখানে ব্যালেন্স শিট যাবে, এখানে আমাদের নোটস টু অ্যাকাউন্টস, এটা কিন্তু কন্টিনিউড এখানে, ঠিক আছে? কারণ আগে কিছু আছে আমার,
ক্লাসে আছি, পরে করছি। নোটস টু অ্যাকাউন্টস নাম্বার কত আসলো আমাদের? 7, তাই তো? 7 তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। 7, তাহলে 7-এ আমরা নেব। আচ্ছা, আগের দিন কি কি ছিল? 1 নম্বরে ছিল রেভিনিউ ফ্রম অপারেশন, 2 নম্বরে ছিল আদার ইনকাম, 3 নম্বর পারচেজ অফ স্টক ইন ট্রেড, 4 নম্বর 4 ছিল ইনভেন্টরিজ, হ্যাঁ 5 ছিল ফাইন্যান্স কস্ট, আর ফাইন্যান্স 6 এ ছিল other expenses। আদার এক্সপেন্সেস কোথায় গেল? স্যার 6 এ আদার এক্সপেন্সেস। ও, ডেপ্রিসিয়েশনটা করতে হয়নি আমাদের, না? ও আচ্ছা, তাই ভাবছি একটা কমে গেল কেন। আচ্ছা, তাহলে শেয়ার ক্যাপিটালে ফার্স্টে আমরা এখানে লিখবো শেয়ার ক্যাপিটাল। শেয়ার ক্যাপিটাল, এটার নিচে ফার্স্টে আসবে অথরাইজড শেয়ার ক্যাপিটাল। অথরাইজড শেয়ার ক্যাপিটাল, কত শেয়ার ক্যাপিটাল আছে বলেছে? 40 লাখ, 40 লাখ। না না, 40 lakh sir. না, equity share of rupees 10 each. ওটা তো ইস্যুড ক্যাপিটাল। ট্রায়াল ব্যালেন্সের মধ্যে যেটা দেওয়া আছে ইস্যুড সাবস্ক্রাইবটা দেওয়া থাকে, কিন্তু যদি আমার অ্যাডজাস্টমেন্ট বা যদি অঙ্কের যদি টপে মানে হেডিংসে যদি দেওয়া থাকে, তাহলে সেখান থেকে আমরা অথরাইজড শেয়ার ক্যাপিটাল পাবো। ঠিক আছে, না স্যার, নেই কিছু। তাহলে অথরাইজড শেয়ার ক্যাপিটাল এখানে ডট 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 শেয়ারস করে দিই। এক একটা শেয়ার কত করে আছে সেটা বলেছে, 10 rupees হ্যাঁ, each। rupees 10 each. তাহলে সেটুকুনি লিখতে পারবো, যেটুকুনি ইনফরমেশন আছে ওইটুকুনি লিখে দিলাম। এরপরে লিখবো ইস্যুড সাবস্ক্রাইবড and paid up capital. Paid up capital কত শেয়ার আছে? 4 লাখ শেয়ারস, তাই তো? হ্যাঁ স্যার। 4 লাখ ইকুইটি শেয়ারস at the rate of rupees 10 each, সেটা হচ্ছে 40 lakhs। এর থেকে লেস হবে ফলস ইন এরিয়ার, তাই তো? হ্যাঁ স্যার। ফলস ইন এরিয়ার, ফলস ইন এরিয়ার কত আছে? 50,000। 50,000, ভেরি গুড। আরেকটা আছে স্যার, কলস ইন এরিয়ার ইনক্লুডস 4,000 ডিউ ফ্রম ডাইরেক্টরস। দরকার নেই, টোটাল কলস ইন এরিয়া একবার লেস হয়ে যাবে। 39,500, 39,50,000। আচ্ছা, হয়ে গেল। আর 8 নম্বরে আমরা বানাচ্ছি হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, এখানে প্রথমে আসবে স্টেটমেন্ট অফ পিএল অন, ওটার ওপেনিং ডেট কত ছিল রে? 31/3/15 না 19? 19 sir. তাহলে 1419, তাই তো? কত ছিল হ্যাঁ। ওপেনিং এ? 17,000 না, 1,76,000 ছিল। 1,76,000, তাহলে এখানে তাহলে ইনার কলামে লিখবো 1,76,000। এটার সাথে আমাকে অ্যাড করতে হবে কারেন্ট ইয়ারের প্রফিট আফটার ট্যাক্স, তাই তো? সেটাকে বলবো স্টেটমেন্ট অফ পিএল অন 31/3/2020। কত বেরিয়েছিল প্রফিট আফটার ট্যাক্স? 79820। 79820। এই দুটোকে অ্যাড কর, কত আসছে বল? 255,820। 255 না 56? 55, এক মিনিট স্যার। 55 255। 55, ঠিক আছে, তাই তো 5ই হবে এখানে। Need to 255 55820। এটার সাথে আমার লেস হবে
ইন্ট্রিম ডিভিডেন্ড, ইন্ট্রিম ডিভিডেন্ড, ইন্ট্রিম ডিভিডেন্ড কত পার্সেন্ট আছে? অ্যাডজাস্টমেন্টে দেখ 2.5. 2.5%। কতর উপর হবে ক্যালকুলেশন? Sir, 255. 820. 2.5% অফ হোয়াট? কার উপরে করবো? শেয়ার ক্যাপিটালের উপর করতে হবে। ডিভিডেন্ড তো শেয়ার হোল্ডাররা পাচ্ছে, তাই ডিভিডেন্ডটা যখন পার্সেন্টেজ দেবে তখন শেয়ার ক্যাপিটালের উপর করবি, ঠিক আছে? আচ্ছা। এবার শেয়ার ক্যাপিটাল আমি নেবো হচ্ছে 39,50,000 যেটা আছে ওটা নেব। এই যে 39,50,000 ইন্টু 2.5%। স্যার হ্যাঁ, স্যার বলছি যে এইটা আরেকবার একটু বলবেন, এটা বুঝতে পারলাম না। ডিভিডেন্ড আমরা দিই শেয়ার হোল্ডারদেরকে, ঠিক আছে? তো ডিভিডেন্ড হ্যাঁ। শেয়ার হোল্ডারদেরকে যেহেতু দিই, তাহলে শেয়ার ক্যাপিটাল দেখ এখানে আছে কত, 39,50,000। তাহলে এটার উপরে তো 2.5% করতে হবে। আচ্ছা, শেয়ারের ওপরে স্যার, ইস্যুড শেয়ারের ওপরে, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এখানে কত আসছে এটা 2.5% করলে? 98750. 98750, ভেরি গুড। 98750 মাইনাস করে দে, কত আসছে বল? 157070. 157070 হয়ে গেল। এবার হচ্ছে প্রপোজ ডিভিডেন্ডটা নিতে হবে, লেস প্রপোজ ডিভিডেন্ড। প্রপোজ ডিভিডেন্ড ওটাও কত পার্সেন্ট আছে? প্রপোজ ডিভিডেন্ড কত দিয়েছে? পার্সেন্টেজ দেওয়া আছে কি না অ্যামাউন্ট দিয়েছে? স্যার এটাতে অ্যামাউন্ট দেওয়া আছে না, ওই দ্য ফাইনাল ডিভিডেন্ড ফর দ্য অ্যামাউন্ট ফাইনাল অফ ডিভিডেন্ড, প্রপোজ ডিভিডেন্ডটা মানেই হচ্ছে তো হ্যাঁ final. 1,46,260। ফাইনাল ডিভিডেন্ড করে দিলাম 146,260। 146,260 মাইনাস কর, কত থাকছে দেখ? 10810 কত আসছে? হ্যাঁ স্যার 10810। 10810। এবার এখান থেকে হচ্ছে ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স, লেস ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স। তো ডিভিডেন্ড আমি দিয়েছি একটা 98750, তার সাথে দিয়েছি 146,260। এর উপরে কত পার্সেন্ট? 15%। 15%। কত হচ্ছে? 3675. 3675 তারপর স্যার 2. আচ্ছা, এবার এটাকে আমরা তাহলে বাইরে নেগেটিভ চলে আসছে, তাই তো? হ্যাঁ স্যার। কত আসছে? 3675. 25942. 25942, এটা নেগেটিভ হয়ে গেল। এবার আসছে জেনারেল রিজার্ভ। জেনারেল রিজার্ভ ওপেনিং এ কত আছে বল? 1419। ওপেনিং এ কত আছে? রিজার্ভ আছে স্যার 1 2 3 লাখ। স্যার 30,000 না 3 লাখ। তাহলে 3 লাখ নেব এখান থেকে। তাহলে এখানে লিখবো আমরা 3 লাখ ওপেনিং এ। অ্যাড ট্রান্সফার, ট্রান্সফার তো কিছু হয়নি, এবার ট্রান্সফার কিছু নেই, ট্রান্সফার কিছু হয়নি। স্যার
তাহলে এখানে 3 লাখ। হ্যাঁ বল। স্যার বলছিলাম যে এই জেনারেল রিজার্ভটা 3 লাখ স্যার কোয়েশ্চেনেই দেয়া আছে না? তোর কোশ্চেন কোথায়? কোশ্চেন কোথায় রেখেছিস? কোশ্চেন নিয়ে বসতে হবে তো। কোশ্চেনে দেখ ক্রেডিট ব্যালেন্সে দেওয়া আছে 3 লাখ। ওকে ওকে স্যার। এই দুটোকে অ্যাডজাস্ট করলে কত আসছে কেউ বল? ওটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? 274058। হ্যাঁ স্যার 274058। তাহলে এই দুটোকে আমরা পুট করে দিচ্ছি। একটা আসছে 274058 রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, 274058, আর এটা উপরেরটা এসছে আমার 39,50,000। হয়ে গেল দুটো। এবার আমার আর কি আছে? নন কারেন্ট লাইবিলিটি কি আছে? ডিভেঞ্চার আছে তো? নন কারেন্ট লাইবিলিটি, হ্যাঁ স্যার ডিবেঞ্চার আছে নন কারেন্ট 6% লাইবিলিটিতে ডিবেঞ্চার। এখানে তোর লিখতে হবে নন কারেন্ট লাইবিলিটিতে, এখানে লিখতে হবে লং টার্ম বরোয়িংস, লং টার্ম বরোয়িংস। স্যার ওই এটা নিতে হবে নাকি গভর্নমেন্ট লোন যেটা আছে? ওটা তো ইনভেস্টমেন্টে যাবে, নন কারেন্ট ইনভেস্টমেন্ট। আচ্ছা 6% ডিবেঞ্চার, 6% ডিবেঞ্চার কত আছে? 20 লাখ 20 লাখ হয়ে গেল। এবার আসছি আমাদের ট্রেড পেয়েবেল। ট্রেড পেয়েবেলের মধ্যে কি বিলস পেয়েবেল আর ক্রেডিটার আসবে, তাই তো? ট্রেড পেয়েবেলস এর মধ্যে বিলস পেয়েবেল আর ক্রেডিটার্স আসবে। তাহলে নিয়ে নে ওটা। তাহলে বিলস পেয়েবেল কি আছে নাকি শুধু ক্রেডিটার্স আছে? স্যার শুধু ক্রেডিট বিলস পেড না, হ্যাঁ শুধু ক্রেডিটার্স আছে। তাহলে ব্র্যাকেটে এখানে শুধু লিখে দে ক্রেডিটার্স। কত আছে ক্রেডিটার্স? ক্রেডিটার্স 612000। 612000। আচ্ছা, শর্ট টার্ম বরোয়িংস এ ব্যাংক ওভারড্রাফট লেখাই আছে। কত আছে ব্যাংক ওভারড্রাফট? আচ্ছা, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস আছে তার আগে, তাই তো? তাহলে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেসটাকে বানাতে হবে। আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেসটা এখানে করে দে নাম্বার 9। আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস এ নাম্বার দে 9। এই পেজটা হয়ে গেছে। এইটা এখানে লিখবো নোটস টু অ্যাকাউন্টস। কন্টিনিউড নাম্বার 9। নাম্বার 9 এ কর হচ্ছে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস। আউটস্ট্যান্ডিং এখানে লেখ হচ্ছে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস। আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস এর মধ্যে আসবে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, যেটা ফাইন্যান্স কস্টে দেখিয়েছিলি, যেটা ফাইন্যান্স কস্টে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার দেখানো ছিল কিন্তু ট্রায়াল ব্যালেন্সে ছিল না, ঠিক আছে? সেইটা এখানে চলে আসলো। আর দেখ ইন্টারিম ডিভিডেন্ড আউটস্ট্যান্ডিং, তুই দেখ ইন্টারিম ডিভিডেন্ড কত দেখিয়েছিস? ইন্টারিম, স্যার 98,750। হ্যাঁ, এবার তো ট্রায়াল ব্যালেন্সে কত আছে দেখ। 70,000। 70,000। তার মানে ডিফারেন্সটা হচ্ছে আমার আউটস্ট্যান্ডিং হ্যাঁ 98,750 আমি শো করেছি, কিন্তু আমার ট্রায়াল ব্যালেন্সে যেটা আছে সেটা আমি অলরেডি পেইড করে দিয়েছি 70,000। এই যে যেটা ডিফারেন্স থাকছে সেটা আমার আউটস্ট্যান্ডিং, দ্যাট ইজ 28,750। ঠিক আছে? ট্রায়াল ব্যালেন্সের সাথে ট্রায়াল ব্যালেন্সে 70,000 মানে এটা পেইড হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়াল পেইড করা উচিত ছিল 98,750। সো দ্য ডিফারেন্স উইল বি ট্রিটেড অ্যাজ আউটস্ট্যান্ডিং ইন্টারিম ডিভিডেন্ড। এই দুটোকে অ্যাড করলে আসছে 148,750।
এই জায়গাটা আরেকবার একটু বলবেন? হ্যাঁ, আমার ট্রায়াল ব্যালেন্সে ইন্টারিম ডিভিডেন্ড আছে দেখ 70,000, আর আমি হ্যাঁ। ইন্টারিম ডিভিডেন্ড রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে দেখেছি 98,750। এই 70,000 মানে এটা পেমেন্ট হয়েছে, আর পেমেন্ট করা উচিত ছিল 98,750। সেই জন্য ডিফারেন্স যেটা আছে সেটা হচ্ছে আউটস্ট্যান্ডিং হিসাবে নিতে হবে। নেক্সট কি আছে দেখি এখানে। আচ্ছা, শর্ট টার্ম বরোইংস। আচ্ছা, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস কত আসলো? 148,750, তাই তো? তাহলে এখানে লিখে দিই 148,750। আচ্ছা, ব্যাংক ওভারড্রাফট আমাকে কেউ বলবি কত আছে? স্যার 223600। মানে 223600। আচ্ছা, হ্যাঁ 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 223600। আচ্ছা, আদার কারেন্ট লাইবিলিটিস কিছু আছে? নেই। আদার কারেন্ট লাইবিলিটিস ড্যাশ করে দে। শর্ট টার্ম প্রভিশনে নাম্বার দে 10, এটা তো করতেই হবে আমাদের। শর্ট টার্ম প্রভিশন হচ্ছে 10, এখানে বানিয়ে নাও 10, নাম্বার 10 শর্ট টার্ম প্রভিশন। শর্ট টার্ম শর্ট টার্ম প্রভিশনে তো একদম হিসাব করাই আছে আমার কি কি আসবে। ওই তিনটে জিনিসই, provision for taxation, proposed dividend, আর ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স। এটা ফিক্সডই থাকছে আমাদের, ঠিক আছে? ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স। তো প্রভিশন ফর ট্যাক্সেশন কত আছে, যেটা হচ্ছে স্টেটমেন্ট অফ পিএল এ বার করেছি, কত? 42 কত ছিল জানি একটা, 42 পিএলটা 42980। 42980, ঠিক আছে। আর এখানে বেরিয়েছে প্রপোজ ডিভিডেন্ড 146260 হয়ে গেল। আর ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে আছে 36752। এই তিনটে অ্যাড করে দে। 2 স্যার বলছি এখানে এই যে ইনকাম ট্যাক্স রেট ইজ 35%, ওটা কি এখানে লাগবে? ওই তো ইনকাম ট্যাক্সটা, হ্যাঁ ওই তো 42980টা, ওটা তো 30% করেই তো বেরিয়েছে। ও হ্যাঁ হ্যাঁ। স্যার অ্যাড করে 225992। ঠিক আছে, 225992, ঠিক আছে। তাহলে এটা ওখানে দিয়ে দিই। 225992, 225992 হয়ে গেল 225992। আচ্ছা, এবার এটাকে টোটাল করে দেবো আমরা, পরে করছি। এটাকে লিখবো টোটাল এ। এবার আমাদের অ্যাসেটে যাব। এখানে হচ্ছে আইটেম ব্যালেন্স শিট, এখানে কন্টিনিউ হচ্ছে নাম্বার 2 অ্যাসেটস। অ্যাসেটসের আন্ডারে আসছে নাম্বার 1 নন কারেন্ট অ্যাসেটস, তার আন্ডারে যাবে হচ্ছে ফিক্সড অ্যাসেটস, তার আন্ডারে যাবে হচ্ছে ট্যানজিবল। যতই আন্ডারে যাবে একটু শিফট করে যাব, ঠিক আছে? ট্যানজিবল আর ইনট্যানজিবল। তারপরে বিতে যাবে হচ্ছে নন কারেন্ট ইনভেস্টমেন্ট। আর নাম্বার 2তে যাবে হচ্ছে কারেন্ট অ্যাসেটস।
কারেন্ট অ্যাসেটস এর মধ্যে হচ্ছে ইনভেন্টরিজ, ট্রেড রিসিভেবলস, তারপরে কি ছিল আমাদের, প্রিপেইডটা নিচ্ছিলাম নাকি? হ্যাঁ স্যার, প্রিপেড এক্সপেন্সেস। হুম, প্রিপেড এক্সপেন্সেস। প্রিপেইড এক্সপেন্সেস, তাহলে আমরা নিয়ে নিই প্রিপেইড এক্সপেন্সেস। তারপরে আমরা নিচ্ছিলাম আদার কারেন্ট অ্যাসেট নাকি? হ্যাঁ স্যার। আদার কারেন্ট অ্যাসেটস, আদার কারেন্ট অ্যাসেটস এর পরে আসছে হচ্ছে ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। ক্যাশ ইকুইভ্যালেন্ট। ভেরি গুড। ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। তাহলে ফিক্সড অ্যাসেটে আমাদের ট্যানজিবলটাকে আমরা বানিয়ে নিই। তাহলে ওটা নাম্বার কত আসছে ট্যানজিবলে? 12 না 11? 11 স্যার। 11। তাহলে এখানে 10 অবধি গেছিল। 11 ট্যানজিবল অ্যাসেটস। তোর কতক্ষণ লাগবে জিজ্ঞেস করছি কে? বিনোদ। মাথায় সাবান দেবে তো? আর 15 মিনিট। আর 15 মিনিট, ঠিক আছে। ট্যানজিবল অ্যাসেটসে এই গামলাটা বসিয়ে দে 15 মিনিট। আচ্ছা, দুটো অ্যাসেটকে আগে অ্যাড করে নিয়ে টোটাল ডেপ্রিসিয়েশনটা লেস করব। ওকে, 15 মিনিট। ওকে স্যার। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, সব রেডি করতে বলেন, আসছি আমি। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আর কি আছে? ফার্নিচার ফিটিংস, ফার্নিচার অ্যান্ড ফিটিংস। কত কত আছে একটু বলতো অ্যামাউন্টটা? ল্যান্ড এন্ড বিল্ডিং আছে 511200। আর ইয়েটা কত আছে ফার্নিচার? 266000। 266000। वेरी गुड। पहले ये दोनों को ऐड कर दो। এখানকার জলের বোতলগুলো কি হলো? लेस डेप्रिसिएशन। ওখানকার জলের বোতল কি হলো? ওই জলের বোতল তো लेस डेप्रिसिएशन, डेप्रिसिएशन 286400, তাই তো? হ্যাঁ স্যার। 286400 মাইনাস করে বাইরে দিয়ে দে 5091600। ঠিক আছে, হ্যাঁ স্যার। তাহলে এটাকে পুট করে দিই ওখানে। 5091600। ইনট্যাঞ্জিবল অ্যাসেট কিছু আছে? গুডউইল, পেটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট। ইনট্যাঞ্জিবল, হ্যাঁ স্যার, গুডউইল আছে। তাহলে এখানে ব্র্যাকেটে লিখে দে, আর নোট করতে হবে না, এখানে লিখ গুডউইল। গুডউইল কত আছে? 3,20,000। হ্যাঁ, 3,20,000। নন কারেন্ট ইনভেস্টমেন্টের মধ্যে আমরা নেব হচ্ছে ইয়েটা 5% গভর্নমেন্ট ট্যাক্স ফ্রি লোন। 5% গভর্নমেন্ট ট্যাক্স ফ্রি লোন। এটা ট্রায়াল ব্যালেন্সে যে অ্যামাউন্টটা আছে সেটা আসবে। কত আছে? 197600। 197600। তারপরে আছে ইনভেন্টরিজ। ইনভেন্টরিজ বল কত আছে? 1082000। ইনভেন্টরিজ 1082000। ট্রেড রিসিভেবল এর মধ্যে কি আছে? ডেটার্স আছে শুধু নাকি? ডেটার্স আছে স্যার, বিলস রিসিভেবল আছে। ডেটার্স বিলস রিসিভেবল, তাহলে ওটাকে বানাতে হবে।
এটাকে তাহলে নাম্বার দিয়ে দে এখানে। এটা হচ্ছে 12, ট্রেড রিসিভেবল হচ্ছে 12, 12। এখানে লিখবো হচ্ছে ট্রেড রিসিভেবল। ট্রেড রিসিভেবল মধ্যে যাচ্ছে হচ্ছে ডেটার্স। ডেটার্সে কি প্রভিশন টভিশন ছিল নাকি? হ্যাঁ প্রভিশন আছে, দেখেছিস কেস খেয়ে যেতাম আমরা। ডেটার্স আছে হচ্ছে, ডেটার্সটা এইখানটা লিখি তাহলে 416 এর থেকে আবার প্রভিশন করেছে আবার, লেস প্রভিশন ফর ডাউটফুল ডেট, প্রভিশন ফর ডাউটফুল ডেট হয়েছিল 20,800, তাই তো? মানে 5% ছিল। এটা মাইনাস করে 395,200, 395,200 এর সাথে আসবে বিলস রিসিভেবল। কত হচ্ছে বল বিলস রিসিভেবল? Bills receivable, sir, 272,000. 272,000। अब ये दोनों को ऐड कर दो, 667,200, 667,200, তাই তো? हाँ sir, 6,672. তাহলে এখানে দিয়ে দিই 667,200। প্রিপেইড এক্সপেন্সেসে কি আছে? প্রিপেইড কিছু আছে? প্রিপেইড এক্সপেন্সে আদার কারেন্ট অ্যাসেট, আচ্ছা ওই দেখ অ্যাডভান্স ট্যাক্স আছে মনে হয়, অ্যাডভান্স ট্যাক্স শো করছে, তাই তো? অ্যাডভান্স ট্যাক্স করে দে এখানে, ব্র্যাকেটে লেখ অ্যাডভান্স, অ্যাডভান্স ট্যাক্স। অ্যাডভান্স ট্যাক্স কত আছে? Sir, অ্যাডভান্স কোথায় আছে advance tax? ট্রায়াল ব্যালেন্সে আছে দেখ, ট্রায়াল ব্যালেন্সে ডেবিট সাইডে আছে। $56,000 একটা থাকবে দেখ। স্যার ওটা তো ইনকাম ট্যাক্স বলে আছে। হ্যাঁ ওটাই তো অ্যাডভান্স ট্যাক্স, ট্রায়াল ব্যালেন্সে মানে অ্যাডভান্স। 56,000 লিখে দে। আদার কারেন্ট অ্যাসেটে যাবে, ব্র্যাকেটে এখানে লেখ ইন্টারেস্ট অন গভর্নমেন্ট বন্ড, ইন্টারেস্ট অন ট্যাক্স ফ্রি গভর্নমেন্ট বন্ড, ঠিক আছে? গভর্নমেন্ট বন্ড করে দিই, জিওভিটি গভর্নমেন্ট বন্ড। গভর্নমেন্ট বন্ডের ওপর ইন্টারেস্ট দেখ আদার ইনকামে আমরা দেখিয়েছিলাম 10,000, ওইটা আসলো। আর ক্যাশ আর ক্যাশ ইকুইভ্যালেন্ট কত আছে? ওটা মনে হয় 10,000 ছিল। স্যার আরেকবার বলবেন ওই গভর্নমেন্ট বন্ডটা? দেখ আদার ইনকামে একটা দেখিয়েছিস না, আদার ইনকাম 10,000 দেখানো আছে, দেখ নোট নাম্বার 2, আদার ইনকাম। হ্যাঁ স্যার ওইটাই আসবে। হ্যাঁ ওটা আসবে তো, দুবার হবে তো। মানে আমরা তো গভর্নমেন্ট লোন ওটা তো স্যার। লোনের ওপর 5% করে 10,000 এসছিল। হ্যাঁ হ্যাঁ ওটাই ওই আসবে তাই তো? 10,000, হ্যাঁ হ্যাঁ ওইটাই আসছে। আর ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট নিয়ে নে 10,000। এবার আমাদের খেলা এখানে টোটাল, এখানে Cash in টোটাল, hand আছে sir, 10,000. হ্যাঁ Cash in hand. 10,000, তাই তো? আচ্ছা টোটাল, এবার টোটাল কর অ্যাসেটে কত আসছে।
স্যার হ্যাঁ বল। স্যার মিলে গেছে। স্যার আমার অ্যাসেটে আসছে 74,24,400। না স্যার, ওটা আনসার হবে 7434,400। হ্যাঁ স্যার, আমারও তাই এসছে। দুটো সাইডই মিলে গেছে। কনগ্রাচুলেশন। স্যার আপনাকেও। কি বলে ব্যালেন্স শিট নাকি মেলে না? কারা যেন এসব প্রচার করে বল? হ্যাঁ স্যার। আমাদের তো মিলবেই কি? না স্যার, আমরা যখন একা করতে বসবো না তখন মিলবে না, এখন আপনার সামনে করছি মিলে এখন তো ট্রেনিং হচ্ছে, তখন তো ট্রেনিং হয়ে গেলে হয়ে যাবে। 7434,400। কোম্পানি ফাইনাল অ্যাকাউন্ট অ্যাকচুয়ালি কি সহজ না অত একবারে মেলানো। শিউলি মিলিয়ে নে, ওটা আসবে 7434,400। ওকে স্যার। স্যার বলছিলাম যে ওই ইন্টারেস্ট অন গভর্নমেন্ট বন্ডটা কত ছিল? 10,000, 10,000। স্যার তাহলে কি ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্টও 10,000? কি? ক্যাশ হ্যাঁ এন্ড হ্যাঁ ক্যাশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাও 10,000। ওইখানে দিলাম কেন? এইখানে দেবো তো।